ওয়েলকাম টু মৌমিতাস উইন্ডো। অনেক দিন পর ভিডিও করছি, মাঝখান দিয়ে অনেক জল বয়ে গেছে। একটা কঠিন সময় জীবনের দ্বিতীয় ফেজ শুরু হচ্ছে। বাবুইয়ের জীবনে স্পেশালি, আমাদের তো বটেই। আমরা চলেছি এয়ারপোর্টের পথে, যাত্রা করব ব্যাঙ্গালোরের জন্য। এখনই চোখে জল আসছে, কিছু তো করার নেই। এই প্রথম বাবুই পড়াশোনার জন্য একা থাকবে, এত সহজও ছিল না। ওর জন্য তো না, অবশ্যই আমার জন্য না। এত ধরনের ইমোশন, গলার কাছে দলা পাকিয়ে যে আনন্দ করা বা কোথাও এক পা এগিয়ে গেছি সেই বিশ্বাস করা একেবারেই আসেনি। প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছিল বাচ্চারা যেন সাবধানে থাকে, সুস্থ থাকে। তাদের আকাশ ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আকাশ ধরে, আকাশ ছুঁয়ে তারা যেন বাড়ি আসতে পারে। মা বাবা জীবনের শেষ দিন পর্যন্ত সন্তানের আশেপাশে কাটিয়ে শান্তিতে আলোর পথে যাত্রা করতে পারে। জানি আমার কাছে ভীষণই বড় একটা ফোবিয়া, যেভাবেই হোক না কেন। তার মধ্যে যদি হয় সেটা ফ্লাইট, ব্যাস, আর তো কথাই নেই। উঠেই এরকম একটা দৃশ্য দেখলাম। আমি এর আগে একবার গেছি ফ্লাইটে, ওটা 40 মিনিটের ছিল, এবার তো প্রায় 3 ঘন্টা। ওঠার সময় ভয়ঙ্কর রকম অবস্থা। আমি এবার কিছুক্ষণ একা একা কেঁদেও নিলাম। কান্নাটা অনেক ধরনের কান্না ছিল। যাই হোক, কেঁদে খুব যে রিলিভড হলাম তাই না, যাক, কেঁদে তো ফেললাম। এরা তো বেশ আনন্দে আছে, এটা খাচ্ছে সেটা খাচ্ছে, বাবুই, বাবুইয়ের বাবা। আমি চাই বাবুই এরকমই থাকুক। রাতে অনেক দেরিতে শুয়েছে, সকালে উঠেছে। বাবুইয়ের আবার ঘুমও পেয়ে গেল, কিছুক্ষণ ঘুমিয়ে নিল। হাতে আমার প্রচণ্ড ব্যথা করছিল, তবুও ভাবলাম যত দিন যাবে আস্তে আস্তে আমার এই সুযোগগুলো কমবে, ওর নিজের জীবনে ব্যস্ত হবে। মাকে অত্যাচার করা, মার সাথে ঝগড়া করা, এই অধ্যায়গুলো তো আস্তে আস্তে কমে যাবে। তার থেকে বরঞ্চ আমি এইভাবেই বসে থাকি না কেন। যাই হোক, শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছালাম। এই বাসে করে আমরা এয়ারপোর্টের দিকে বেরোনোর দিকে, টার্মিনালের দিকে যাচ্ছি। মোটামুটি ঠিকই ছিল ফ্লাইটটার একটা বিশেষত্ব ছিল, ফার্স্ট ক্যাপ্টেন, সেকেন্ড ক্যাপ্টেন দুজনেই মহিলা ছিলেন। আমি ওনাদের সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু স্বাভাবিকভাবে ওনারা বিজি, সেটা হয়ে ওঠেনি। কি সুন্দর ব্যাঙ্গালোর, এই ক্যাম্পিগোরা এয়ারপোর্ট, একদম পরিষ্কার ঝকঝকে। বেশ বেতের প্রচলন দেখলাম সাজানোতে, আলোগুলো, তারপর কিছু অ্যানিম্যাল ফিগার, সমস্ত বেত দিয়ে তৈরি। আমার ভালো লাগলো যে এখানে ওরা চেষ্টা করে সবুজ রেখেছেন, বেশ অনেক জায়গায়, অনেকটা এলাকা জুড়েই সবুজ চোখে পড়ল। এখানে একটা ঘটনা হলো, এখানের থেকে আমরা বেরোতে বেরোতেই বাবুই এক জায়গায় একটি খাবারের দোকান দেখে বলল, মা, এদের ডোনাট খুব এক্সপেন্সিভ, কোনো দিন খাইনি। আমি বললাম ঠিক আছে, চল তোকে খাওয়াই। তখন না, খাবো না খাবো না, আমি তাও জোর করে খাওয়ালাম, 2টো কিনে দিলাম। বাবুই তো বেজায় খুশি, ওর বাবা কিছুটা আগিয়ে গেছে, আমি আর বাবুই আসছি খেতে খেতে। এইবার যখন আমরা আস্তে আস্তে, এই যে বাবুই ব্যাগটা নিয়ে এগোলো, তো এই খাবারটা নিল। এবার খেতে খেতে গল্প করতে করতে এবার আমরা এই ক্যাবে ওঠার দিকে এগিয়েছি। এখান থেকে বেরিয়ে ক্যাবে উঠব। ক্যাবে যখন আমরা জিনিসপত্র
ওঠাচ্ছি তখন দেখছি বাবুয়ের ওই যে হাতে ছিল যে ব্যাগটা সেটা নেই। সবার বুক ছ্যাদ করে উঠেছে, কত প্রয়োজনীয় জিনিস, সমস্ত তো প্রায় নতুন জিনিস। যাই হোক, ভালো লাগলো। আমরা ঘুরে যেও ওই খাবার দোকানের সামনেই ওটা পেলাম। আর আমি কি করেছি, আমি এয়ারপোর্টে প্রচুর জিনিস ফেলে এসেছি। আমার পুরো যে টয়লেটারি, তার ব্যাগ, সমস্ত কিছু বাবুয়ের জলের বোতল, আর কি বলবো। এখানে বাবুয়ের আগামী 4 বছর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা চলবে। কে কত দূর পৌঁছাবে সম্পূর্ণ তার নিজের উপর নির্ভর করে। আমরা এই বিশ্বাস করি, আশা রাখবো বাবুই চেষ্টা করবে, কারণ এখন তো আর আমি থাকবো না, এখন সম্পূর্ণ ওর দায়িত্ব। সবাই আশীর্বাদ করো যেন নিজের লক্ষ্যে পৌঁছায়।